আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটা মাইক্রোফোন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বয়া বাই M-1। এই যে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন, কোনো বক্স টক্স নাই। আমার এক ছোটো ভাই কিনছিল, তারে দোকানদার ইচ্ছা মতো দিয়ে দিছে আর কি। তো এইটা আসলে কেমন, এইটার ব্যাপারে আমরা আজকে বিস্তারিত কথা বলবো, সাউন্ড টেস্ট করেও আপনাদেরকে শোনাবো। এখন আমার কলারে যেটা ঝোলানো দেখতেছেন সেটার বয়া বাই M-1 দিয়েই রেকর্ড করা হচ্ছে। আর এইটার এখন সাউন্ড কোয়ালিটি তো অবশ্যই শুনতে পাচ্ছেন যে কেমন হচ্ছে। পরবর্তীতে আপনাদেরকে এটাও শোনায় দিব কতটুকু পার্থক্য আর কি আছে ভিতরে, এটা আজকে খুঁটিনাটি জানানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, এই যে ওয়্যার টয়ার আছে, বিশাল বড় একটা তার দেখেন। এই বয়া বাই M-1-এর তার কিন্তু বিশাল বড়ই থাকে, এটা আপনারা জানেন। তো দেখা মনে হয় না যে এটা কপি মাল। এটা কপি আগেই বলে দিলাম না? হ্যাঁ, এটা কপি। তো এটা দেখা বোঝার কোনো উপায় নেই, এটা সহজেই দেখতে পারবেন না। আমি এইটার যে অরিজিনাল বক্স ছিল, এটা যেটার মধ্যে ছিল আর কি, এটার বক্স থাকলে আমি আরও আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারতাম যে এটা কোন কারণে কপি। কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, বক্সটা না থাকার কারণে দেখাইতে পারতেছি না। তো বক্সটা থাকলে খুঁটিনাটি আরও কপি কিভাবে হইলো, কপি কি দেখে চিনবেন, এগুলো হয়তো আমাদের বড় ইউটিউবার যারা আছে তাদের ভিডিও থেকে একটু শিখে নেবেন, কষ্ট করে এই জিনিসটা একটু দেখে নেবেন। বাকি আমার এক্সপিরিয়েন্স এটা থেকে কতটুকু পাইলাম আমি আজকের ভিডিওতে এটাই শেয়ার করার চেষ্টা করব। বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, অরিজিনালটার মতোই দেখতে। তো আমি যদি এই দিক থেকে একটু দেখাই, দুইটা সাইড টু সাইড যদি রাখি, এই যে দেখেন, এই দুইটা দেখতে কিন্তু সেম, দেখছেন? দেখা যায় কিনা আমি জানি না। এই যে দেখতে দুইটা সেম, কোনো পার্থক্য বোঝা যাবে না, তেমন একটা পার্থক্য নাই। তবে একটা পার্থক্য আছে কি জানেন? এই যে অরিজিনাল যেটা, এটার পাশে এই যে একটা স্টিকার আছে, এটা স্ক্যান করলে অরিজিনাল বোঝা যায়। কিন্তু এইটাতে মোটেও নাই, কারণ 2 নম্বর মাল তো ধরা খাবে। এবার আমরা যদি এটার ব্যাপারে কথা বলি, এই যে এই জিনিসটা দেখেন, এটা হাত পাকা হয়ে যাচ্ছে, খুলতেই পারছি না। এটা এত টাইট, এটার সাথে কি আমি যুদ্ধ করে লাগাবো কলারে? এটা চিন্তা করা যায়। আর এইটা অনেক স্মুথ, আমি সহজেই ইচ্ছা করলেই খুলে ফেলতে পারি, ইচ্ছা করলেই দেখছো অবস্থাটা, দেখছো? হ্যাঁ, এই যে লাগাই দিলাম। এটা সহজ, কিন্তু এটা অত্যন্ত কঠিন আর কি। যাদের শক্তি আছে তারা এটা চুজ করতে পারেন। বাকি যে এই পাশে এই জিনিসটা দেখেন, এটা দেখলেই মনে হয় যে এটা চিপ একটা জিনিস, অত্যন্ত দুর্বল মানের। আর তারটা যে ইউজ করা হয়েছে, তারটাও তেমন ভালো মানের আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু এই যে এটার তার অনেক মজবুত, অনেক সুন্দর, দেখতেও সুন্দর, ভালোই আছে। এটা ভালো আছে, এটা অরিজিনাল। হ্যাঁ, ঢাকাইয়া মাল, অরিজিনাল। কিন্তু এটার কেবলগুলা, ওয়্যারগুলা অত্যন্ত দুর্বল মানের। আর এই যে পিনটা যে আছে, ওইটা আমার ক্যামেরাতে ঢোকানো আছে এক মাথা, যে কারণে আমি বের করতে পারতেছি না এখন। তো এই যে এটার কেবলটা দেখেন, এই যে পিন এই পিনটাও দুর্বল মানের দিছে, যেহেতু কম দামি প্রোডাক্ট। তো এখন আমরা অনেক বকবক করলাম, এটা নিয়ে তো আসলে বিস্তারিত কথা বলার কিচ্ছু নাই। আমরা এখন এটা দিয়ে সাউন্ড টেস্ট করব। জি, ফাইনালি এখন আপনারা যে রেকর্ডটা শুনতে পাচ্ছেন, যে সাউন্ড শুনতে পাচ্ছেন, সেটা ওই যে কপি মাল থেকে বের হচ্ছে। সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই আপনারা বুঝতেছেন। তো আমি সাজেস্ট করব যে এই জিনিসটা পার্সোনালি ভালো লাগে না। আমি যখন সাউন্ড রেকর্ড করে এটা শুনতেছিলাম, তখন সাউন্ডের মধ্যে কেমন জানি একটা ক্লিয়ারিটি তেমন একটা পাওয়া যায় না, আর বেশি নয়েজ ক্যাপচার করে। আর অনেক ধরনেরই প্রবলেম আছে, হয়তো আপনারা শুনে বুঝতে পারতেছেন কি কি সমস্যা আছে ওইটার আর এটার মধ্যে। তো ভিডিওর পুরা 4 মিনিট কিন্তু আমি ওইটা দিয়ে কথা বলেছি, এখন কিন্তু এটা দিয়ে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। তো সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই আপনি কমেন্টস করতে বলবেন না। দামেরও কিন্তু বেশ কিছু ব্যবধান নাই, তেমন একটা ব্যবধান নেই, হয়তো 50, 60, 100 টাকার মধ্যে ব্যবধান আছে। তো আমি পরামর্শ দিব যে 100 টাকা কম দিয়া এই জিনিসটা দয়া করে খারাপ কেনার কেউ চেষ্টা করবেন না। শুধু এইটা না, যে কোনো জিনিস আপনারা যখন কিনবেন
তখন 100 টাকা 200 টাকা বেশি দেওয়া হইলো, 50 টাকা বেশি দেওয়া হইলো, 1 টাকা বেশি দেওয়া হইলো, ভালোটা কেনার চেষ্টা করবেন। এটাই আমার পরামর্শ থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগেই থাকে, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।